দেখেন ফ্যান, এটা একটা মিনি ফ্যান বাল্ব। এই মিনি ফ্যান বাল্বের সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের মিনি ফ্যান বাল্বের সার্কিটগুলো আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। আর আপনারা কিভাবে বানিয়ে নেবেন তোমাদের দেখাবো, যাতে আপনারা এই ধরনের মিনি ফ্যান বাল্বের সার্কিটটা বানিয়ে নিতে পারেন। দেখেন বাল্ব সার্কিটটা বানাতে হলে দেখেন ফ্যান কিছু পার্টস লাগবে। দেখেন ফ্যান একটা পিএফ লাগবে, কটা রেজিস্ট্যান্স লাগবে, আর কটা ডায়োড লাগবে। দেখেন সার্কিটটা বানাচ্ছি। আপনারা এই ধরনের সার্কিটগুলো আপনি বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিয়ে আপনারা এই ধরনের মিনি ফ্যানগুলো সেট করে নিতে পারেন। মিনি ফ্যান হোক, আপনারা যে কোনো ভোল্টেজটা যতটা প্রয়োজন ততটা ভোল্টেজ বানিয়ে নিতে পারবেন এরকম সার্কিট বানিয়ে। দেখেন 4খানা ডায়োড দিচ্ছি, নেগেটিভ সিরিজ করে নিতে হবে। 4খানা ডায়োড দিয়ে ভালো করে সেট করে লাগিয়ে নিতে হবে। আপনারা ধৈর্য ধরে দেখে যান, ভিডিওটা ভালো লাগবে। তাহলে আপনারা এই ধরনের সার্কিট বানিয়ে নিয়ে এই ধরনের মিনি ফ্যান বাল্বগুলো আপনারা ঠিক করে নিতে পারেন। এগুলো ফ্যান নয়, বাল্বও ফ্যানের মতন দেখতে। 4খানা ডানা করে রেখেছে কোম্পানি। লাইটটা সুন্দর লাইট, ভালো আলো হয়, তেজ আছে ভালো, ওয়াট বেশি। এই ধরনের সার্কিটগুলো আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। দেখেন ফ্যান বানাচ্ছে আমি, দেখে নেন। কি সুন্দর লাগছে সার্কিটটা, দেখেন। যেভাবে বানাচ্ছে আপনারা এভাবে করে বানিয়ে নেবেন। তারপরে ডায়োড নেগেটিভ পজিটিভ 7টা ক্যাপাসিটি রেজিস্ট্যান্স দেওয়া হলো। দেখেন পরিষ্কার করে 8টা রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, মানগুলো দিয়ে দিচ্ছি। আপনি দেখেন মানগুলো দেখে নেবেন, রেজিস্ট্যান্সের কত কী মান আছে পিএফের। দেখেন সার্কিটটা ওকে হয়ে গেল। তারপরে বাল্বতে লাগিয়ে দিয়ে চেক করে দেখবো কিরম জলে, সার্কিটটা রেডি হলো কিনা। দেখেন সার্কিট বোর্ডটা উল্টে নিলাম। দেন এবার সিরিজ লাইন একবার চেক করে দেখবো বাল্বটা ঠিক হলো কিনা। দেখেন সার্কিটটা আমার বানানো হয়ে গেল। ফ্যান আপনারা এই ধরনের এলইডি সার্কিটটা আপনার যদি নষ্ট হয়ে যায়, আমার দেখানো প্রসেসে আপনারা এই ধরনের সার্কিটগুলো বানিয়ে নিতে পারেন। আর তারপরে ফ্যান ফিনিশিং হয়ে যাওয়ার পর তারপরে আপনারা হিটসিং টিউব, কেবল হিটসিং টিউবগুলো দিয়ে যাতে শর্ট না হয়ে যায় এরকম সেফটিভাবে লাগিয়ে দেবেন, যাতে কারেন্টের জিনিস সবসময় সেফটিভাবে কাজ করতে হয়। আমি আগের থেকে বলি, এখনও বলি, কেননা শর্ট হয়ে গেলে আপনার বিপদ বলে আসে না, কখন কোন সময় হয়ে যাবে ঠিক নেই। তাই সবসময় হিটসিং টিউব দিয়ে এটা আমি পরিষ্কারভাবে লাগিয়ে দিলাম, যাতে কেউ কারিগর টাচ হয়ে গেলে শর্ট না হয়ে যায়। দেখেন ফ্যান ভালো করে ফের লাগিয়ে দিলাম। তারপরে হোল্ডারটা সেট করে লাগিয়ে দিলাম সার্কিটটা ভেতরে দিয়ে। এবারে পাখার ডানাগুলো যেভাবে ছিল লাইটের, পাখার মতন দেখতে লাইট, সেভাবে আমি সেট করে লাগিয়ে দিচ্ছি। দেখেন যাতে আপনারা এইভাবে সেটিং করে লাগিয়ে নিতে পারেন। আর যদি ভিডিওটা দেখে ফ্যান ভালো লাগে এটা কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। তাতে কি হবে, আমি যদি ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাই ফ্যান ভিডিওটা দেখে এটা কমেন্ট করবেন। আর এই ধরনের প্রবলেমগুলো পারলে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। সহজ জিনিস, সব জিনিসই সহজ। আপনারা ধৈর্য ধরে করতে পারলে কারেন্টের ইলেকট্রিক জিনিস যে কোনো কাজই সহজে মনে করলে আপনারা এই ধরনের প্রবলেমগুলো ঠিক করে নিতে পারেন। আর ফ্যান ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্য কেউ এই ধরনের প্রবলেম পালে আপনারা তারাও ঠিক করে নিতে পারেন। ফ্যান দেখেন লাইটটা কি সুন্দর লাইটটা ওকে এবার চেক করে একবার দেখে নেবো। দেখেন ফ্যান লাইটটা ওকে হয়ে গেছে। দেখেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।